নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব রাহুল সংস্কৃতায়নের মানুষের কাহিনীর পঞ্চদশ পর্ব। পাথরের অস্ত্র নিয়ে মানুষ 5 লক্ষ বছর কাটিয়ে দিয়েছিল। সেই দীর্ঘ কাহিনী এখানে শোনাতে গেলে তোমরা বিরক্ত হবে। তাই এবার তামার যুগের মুন্নামুন্নির গল্প বলি শোনো। একদিন একজন মানুষ পাহাড়েই একটা তামার টুকরো পেয়েছিল। তামার ধার অনেক বেশি সময় পর্যন্ত তীক্ষ্ণ থাকে। মুন্নির বাবা ভাবল এমন টুকরো আবার পাওয়া গেলে খুব ভালো হয়। একদিন তাদের ঝুপড়িতে আগুন লেগে গেল। আগুন নেভার পর সে দেখতে পেল তামার টুকরোটা গলে অন্য আকৃতির হয়ে গেছে। সেই নতুন আকৃতির তামাটাকে নিয়ে আবার গলিয়ে দেখে নিল তার অনুমান সত্যি কিনা। তারপর তামার রঙের মতো ভারী পাথর খুঁজে খুঁজে বার করল, সেটাও গলালো। এরপর মানুষ ভারী পাথর থেকে তামা গলাতে শুরু করে দিল। পাথরের সঙ্গে মিশে থাকা লোহারও সন্ধান পেয়ে গেল মানুষ। লোহা গলাবার জন্যে আরো জোরালো আঁচের দরকার। 2-2.5 হাজার বছরের মধ্যে মানুষ লোহাও তৈরি করতে শুরু করলো। তামার যুগে আরো ভালো ভালো মাটির বাসন তৈরি হতে লাগলো। জমিতে শাকসবজির চাষ শুরু করলো। গরুও পুষতে লাগলো মানুষ। প্রথম প্রথম গরু মেরে মাংস খাবার জন্য, পরে গরুর দুধ খাওয়ার জন্য। মুন্নামুন্নি এখন বেশ মোটাসোটা কাপড় পরতে শুরু করে দিয়েছে। ওদের মা বাবাও পরে। কাপাসের নয়, পাটের আঁশের, গাছের ছালের, বাকলের খুব মোটা কাপড়। মানুষ জঙ্গল থেকে ভেড়া ছাগল ধরে এনে পুষতে শুরু করে দিয়েছিল। ভেড়া ছাগলেরা বুঝতেই পারেনি মানুষ তাদের মেরে খাবার জন্যেই পোষে। বুঝতে পারলে কি আর তারা পালিয়ে যেত না? মানুষের বুদ্ধি যে বেশি, তাই তো বানরের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে হাতি ধরত সে। চিড়িয়াখানায় দেখেছ নিশ্চয়ই কত হাতি মানুষের কথায় একসঙ্গে তামাশা দেখায়। এখানে একটা কথা বলার আছে, তখন বাবাদের সঙ্গে মায়েরাও শিকারে যেত। কোনো কোনো সময় নারীরাই দলের নেতৃত্ব দিত। দলের সব লোক তাদের কথা শুনে চলত। সে সময় ভাইদের থেকে বোনেদের মর্যাদা ছিল বেশি। কিন্তু যেই তামার যুগ এলো, মানুষ চাষ করতে শিখল। অমনি পুরুষরা মা বোনদের ঘরের কাজে আটকে রাখল। তারা খাবার তৈরি করে, সংসারের কাজ করে। আগে মেয়েদেরও ছেলেদের মতো সব কৌশল শেখানো হতো। যুদ্ধ বাঁধলে তাদেরও পাথরের হাতিয়ার নিয়ে যুদ্ধ করতে যেতে হতো। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েদের ছোট আর পুরুষদের বড় করে দেখা হতে লাগলো। পুরুষ হয়ে দাঁড়ালো উপার্জনের প্রতীক, আর মেয়েরা হলো সংসার সামলানোর প্রতীক। এখন মুন্নি তার পুতুলের জন্য সোয়েটার বোনে, কিন্তু ছেলেকে এখন আর এসব কাজ করতে দেয় না মা। বলে এসব হলো মেয়েদের কাজ। যদি তোমাদের এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।